এই যে মিস্টার, এই অফিসের ম্যানেজার ফারাবি সাহেব, ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কোথাও দেখেছেন? হ্যাঁ, ফারাবি আছে, পাশে আছে, কিন্তু আপনি? আরে বাবু তুই? আরে সাথী তুই? সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। হ্যাঁ, তুই এখানে কি করিস? ও, এবার বুঝতে পারছি, তুই এই অফিসের পিয়ন। যাক, ভালোই হয়েছে, তাও তো শেষমেশ ভালো একটা চাকরি পেয়েছিস। আর এর থেকে তো তোর কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না, তাই না? কিন্তু গেট আপ তো দেখে মনে হচ্ছে তুই অফিসের মালিক। অবশ্য ঠিক আছে, এত বড় অফিসে চাকরি করছিস, তো এতটুকু গেট আপ তো থাকতেই হয়। যাক, ভালোই হয়েছে। আরে শোন, আমার কথাটা একটু শোন। থাম, তোর কি কথা শুনবো? আমি তো নিজের চোখেই দেখছি তুই একটা সামান্য পিয়ন। আর তোর কথা শোনার মতো না টাইম আমার কাছে একদমই নেই। যাক, ভালোই হয়েছে। তুই তো আমার পিছে পিছে আগে ঘুরতি যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম। পাত্তা না দিয়ে খুব ভালো কাজ করেছি, তা না হলে আজ তোর মতো একটা পিয়নের বউ হতাম আমি। ছি, ভাবতেও আমার লজ্জা লাগে। আর জানিস এখানে আমি কেন এসেছি? কারণ এই অফিসের ম্যানেজার আমার হবু হাজবেন্ড। আর কত করে স্যালারি পায় সেটা শুনবি না? মাসে 1.5 লাখ টাকা। আর আমার বর্তমান 1 মাসের খরচ 1 লাখ টাকাই লেগে যায়। তুই এই খরচ চালাতে পারতি? কখনোই সম্ভব ছিল না। সেটা তোর পক্ষে আজও সম্ভব হবে না। ভালোই করেছি রে তোকে বিয়ে না করে, আর তোর প্রেমের ফাঁদে পা না দিয়ে। তা না হলে এই অফিসের ম্যানেজারকে আমি বিয়ে করতে পারতাম না। মানে সামনে তো করব। কখন থেকে একাই বলে যাচ্ছিস? আমার কথাটা একটু শোন। তুই কি বলবি? তার থেকে বলো আমি যেটা বলি তুই সেটা শোন। যা, তোর ছাড়, ফারাবিকে ডাক। আরে মহেশা, তুইও কি এই অফিস চাকরি করিস নাকি? আরে যাক, ভালোই হয়েছে তুই এসেছিস, তোর সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে এই অফিসের পিয়ন বাবু। আমার পিছনে খুব ঘুরঘুর করতো, আমার ক্লাসমেট। আর জানিস আমি এখানে কেন এসেছি? এই অফিসের যে ম্যানেজার, ও আমার হবু হাজবেন্ড। ও তাই না? হ্যাঁ, একটু পরেই আসবে, তোর সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে। তুই আবার পিয়নটাকে চিনিস নাকি? ওনাকে? আরে না। তুই কি করে চিনবি? তুই তো আর পিয়ন না, তাই না? সব কত পিয়নের আমার সাথে রিলেশন করতে চেয়েছিল, ভাগ্যিস আমি পাত্তা দেইনি, তা না হলে আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যেত। আচ্ছা যাই হোক, তোর ওই লাইফ পার্টনার কোথায়? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, একটু ওয়েট কর। যাক, ভালোই হয়েছে। আরে সাথী, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ হয়েছে আসছি। তুমি এত লেট করলে কেন? যাই হোক, তুমি আসছো, এখন তোমার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার বান্ধবী মাইশা, আর ও হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই। এখন তো এই অফিসে পিয়ন, তুমি ভালো করে চিনো। আর ভালো করে দেখ, ওই আমার হবু হাজবেন্ড। দেখেছিস কত হ্যান্ডসাম? কিছুদিন পর ওর সাথেই আমার বিয়ে হবে। আরে সাথী, তুমি কাকে কি বলছো? তাকে কি বলছি মানে? যাকে যেটা বলা উচিত তাকে তো সেটাই বলছি। সাথী, তুমি কাকে কি বলছো? তোমার বিন্দুমাত্র কোনো ধারণা নাই। তুমি জানো উনি কে? উনি এই অফিসের বস, মানে আমার মালিক। কি? হ্যাঁ, ফারাবি যা বলেছে একদম সঠিক কথা বলেছে। না না, এটা কি করে হতে পারে? তোরা সবাই মিলে আমার সাথে মজা করছিস। আগে তো আমার কথাটা শুনবি। উনি এই অফিসের মালিক আর আমার হাজবেন্ড। তোর হাজবেন্ড? হ্যাঁ, আমরা কেউ তোমার সাথে মজা করছি না। তোমার ভুলটা কোথায় জানো? তুমি অফিসে ঢুকে দেখেছো আমি অফিস পরিষ্কার করছি। আসলে কি জানিস, আমি আমার নিজের কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর নিজের কাজ নিজে করি বিধায় একটু একটু করে তিল তিল করে আমি এত বড় একটা অফিস গঠন করেছি। বুঝতে পেরেছিস? সরি, আই এম রিয়েলি সরি বাবু। আমি সত্যি তোকে না জেনে বুঝে কত অপমান করেছি। পারলে আমাকে ক্ষমা করিস। থাম, এখানে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। আর একটা জিনিস মনে রাখবি, মেন্টালিটি পরিবর্তন কর, তাহলে ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কিছু করতে পারবি। আর কাউকে না জেনে না বুঝেই এভাবে অপমানই করবি না। থাক,
তোরা লজ্জা পেতে হবে না, যেহেতু তুই আমার বন্ধু, আমি আর বেশি কিছু বললাম না, ঠিক আছে? ফারাবি, জি স্যার। তুমি সাথীকে নিয়ে যাও, কথা বলো, যাও। জি স্যার। জি স্যার। যা, কথা বল, যা। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি।